ওই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের শহীদ আসাদ সেদিনে দেশের মানুষের মুক্তির জন্য সেদিনে যে ছাত্রগণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত্ব দিতে গিয়ে তিনি সেদিন সেই হানাদার বাহিনীর হাতে তিনি গুলিবিদ্ধ হয়ে নৃশংস নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হয়। তার এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেদিন সারা বাংলাদেশে আন্দোলনের রেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল। এমন সত্যের একটি সফল ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল। সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন হয়েছিল। সেই স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতার বীজ বপন হয়েছিল এবং 1971 সালে সেই মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় আমাদের সেই স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম। সেই স্বাধীনতা অর্জনের পিছনে তার ছিল সবচেয়ে বড় অবদান। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজুর বেলায় সবাই এক। এবং তিনি এই দেশের নিপীড়িত নির্যাতিত কৃষক শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন তিনি লড়াই সংগ্রাম করেছেন। এই মানুষের মুক্তির জন্য তিনি তার জীবনকে তিনি উৎসর্গ করেছেন। তিনি এই দেশে একটি বৈষম্যহীন একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, একটি ধনী দরিদ্রের বৈষম্য কমুক এবং এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, একটি জনগণের জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই সংগ্রাম করেছেন। তার যে দেশ জাতির জন্য এবং গণতন্ত্রের জন্য যে তার যে ভূমিকা রেখেছেন জনগণের, কারণ এই দেশ যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে, মাটি যতদিন থাকবে, এই দেশের মানুষ তাকে শ্রদ্ধার সাথে চিরদিন স্মরণ করবে। যেন তার এই যে ভূমিকার কারণে আমরা দেখেছি ঐতিহাসিক যে তার ভূমিকার কারণে আমরা 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে দেশ স্বাধীন হয়েছে। পরবর্তীতে 90-এর যে সকল ছাত্র গণঅভ্যুত্থান আমরা করেছিলাম একটি সামরিক স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে, সেখানে আমরা শহীদ আসাদের তার যে নীতি আদর্শ দর্শন এবং দেশের জন্য তিনি অবদান করেছেন, তার যে আদর্শ সেটাকে অনুপ্রাণিত হয়ে উদ্বুদ্ধ হয়ে আমরা কিন্তু 90-এর আন্দোলনে আমাদের দেশনেত্রী, আমাদের আপসহীন দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, মাদারক ডেমোক্রেসি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এবং নেতৃত্বে আমরা সেদিন আন্দোলন করেছিলাম। সেদিনই কিন্তু আমাদের শহীদ আসাদের সেই প্রেরণাকে আমাদেরকে উৎসাহিত করেছে, উজ্জীবিত করেছিল, যার কারণে 90-এর একটি সফল ছাত্র গণঅভ্যুত্থান হতে পেরেছিল। আবার আমরা দেখেছি তারই চেতনায় ধারাবাহিকতার মধ্য দিয়ে আবার আমরা দেখেছি দীর্ঘ 17 বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকারের বিরুদ্ধে এদেশের ছাত্র সমাজ, এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে 2024 সালের যে আমাদের জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেখেছি সেই গণঅভ্যুত্থানের শহীদ আসাদের অনুপ্রেরণাই আমাদেরকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে, যার জন্য আজকে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, মুক্ত পরিবেশ পেয়েছি, মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে। আগামী দিনে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হয়তো আমরা বাংলাদেশে একটি জনগণের সরকার, একটি সত্যিকার অর্থে জনগণের নির্বাচিত একটি সরকার আমরা দেখতে পাবো। তখনই শহীদ আমাদের আসাদের যে তার ত্যাগ, তার যে আত্মদান, সেটা সার্থক হবে।